নতুন বাইক কিনে ১ম এ ৮০% রাইডার এমন কিছু ভুল করে, যেগুলা সাথে, সাথে বোঝা যায় না। ৬ মাস পরে হঠাৎ ইঞ্জিন থেকে আওয়াজ আসে, মাইলেজ কমে যায়, হিট বাড়ে। তখন মেকানিক বলে, "ভাই অনেক আগেই ক্ষতি হয়ে গেছে।" আমি নিজেই ভুলগুলো করছি। আজকে আপনাকে বাঁচাতেই এই ভিডিওটা করা। আমাকে অনেকে মেসেজ দেয়, "ভাই নতুন বাইক কিনছি, কিন্তু মাইলেজ কমে যাচ্ছে, ইঞ্জিন গরম হচ্ছে কেন? সাউন্ড কেন খারাপ হচ্ছে? কেমন জানি পাল্টে গেছে সাউন্ড।" এই সমস্যার শুরু আসলে ১ম থেকেই হয়। আজকে ৭টা ভুল বলবো, সহজ ভাষায় রিয়েল এক্সপেরিয়েন্স দিয়ে। শেষের ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে থাকে কিন্তু কেউ বলে না। তো চলেন এক, এক করে শুরু করি। তো ১ম এ যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড ইগনোর করা। নতুন ইঞ্জিন মানে ভিতরের পিস্টন, সিলিন্ডার, বেয়ারিং সব পার্টস এখনও পুরোপুরি সেট হয়নি। এই পার্টসগুলো স্মুথ হতে সময় লাগে। এই সময়টাই হলো ব্রেকিং পিরিয়ড। এই সময় যদি হাই আরপিএম দেন, তারপরে টপ স্পিড মারেন বা হঠাৎ অ্যাক্সিলারেশন মারেন, মানে হঠাৎ রেডি পিকআপ মারেন, ভিতরের পার্টস ক্ষয় হয়ে যায়। এই ক্ষতি কোনো সার্ভিসে ঠিক হয় না। আপনার লং টার্ম চালাবেন বা কিছুদিন চালাবেন, চালানোর পর আস্তে, আস্তে এগুলো ক্ষয় হওয়ার কারণে আপনার ইঞ্জিনে হাত দেওয়া লাগবে। আমি নিজে ১ম এ ৫০০ কিমি রেখেছি আরপিএম একদম কন্ট্রোল, মানে ৫০০০ আরপিএম এর নিচে রেখেছি। তারপর ৫০০ তারপরের ৫০০ একটু, একটু করে বাড়াইছি আরকি। এখন এটার সলিউশন আসলে কি? সিম্পল রুল হিসাব করতে গেলে ১ম ১০০০ কিমি স্মুথ রাইড করবেন, তারপরে কন্ট্রোল আরপিএম রাখবেন, মানে ৫০০০ আরপিএম এর ভিতরে রাখবেন। তারপরে হঠাৎ অ্যাক্সিলারেশন মারা বাদ দিবেন। মানে আপনার রেডি পিকআপ মারা বাদ দিবেন। ম্যানুয়ালি মানে আস্তে, আস্তে স্মুথলি স্পিড উঠানোর চেষ্টা করবেন। তাহলেই আপনার ব্রেকিং পিরিয়ডটা যথেষ্ট স্মুথ থাকবে। দ্বিতীয় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল দেরিতে বদলানো। অনেকে ভাবে তেল তো পরিষ্কারই দেখাচ্ছে, ইঞ্জিন ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলেও হবে। এটা আসলে ভুল ধারণা। নতুন ইঞ্জিন ব্রেকিং এর সময় আপনার ভিতরে ছোট, ছোট মেটাল কণা বের হয় আরকি। আপনার যে ভিতরে যে পার্টসগুলা থাকে ওগুলার কণা বের হয়। এগুলো অয়েলে মিশে ঘুরতে থাকে। যদি সময়মতো অয়েল না বদলান, এই মেটাল কণাগুলাই ইঞ্জিনে ঘষতে থাকে, মানে আপনার ইঞ্জিনে আরও ড্যামেজ করতে থাকে। আপনি আ সময়মতো এগুলা চেঞ্জ করা অবশ্যই উচিত। এখন এটার সলিউশন যদি আসেন, ১ম এ কিনার পরে আপনি ৫০০ কিমির ভিতরে ১ম বার অয়েল চেঞ্জ করবেন। তারপরে আপনার কোম্পানির শিডিউল ফলো করবেন। কোম্পানি যে রেঞ্জের ভিতরে বলে যে চেঞ্জ করা লাগবে, ওটার ভিতরে আসলে চেঞ্জ করে নিবেন। কিন্তু ১ম যে আপনার অয়েলটা চেঞ্জ করবেন, মানে কিনার পরে যে অয়েলটা চেঞ্জ করবেন ওটা ৫০০ কিমির ভিতরে রাখবেন। ৩৫০ থেকে ৫০০ এটার ভিতরে রাখবেন। তাহলে যে মডেল যে কণাগুলো আছে সেগুলো আপনার ইঞ্জিনটাকে ওরকমভাবে ড্যামেজ করবে না। আর অবশ্যই সাথে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নিবেন। তারপরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ভুল ফুয়েল ব্যবহার করি। অকটেন না পেট্রোল, এরকম একটা কনফিউশন আমাদের মাথায় থাকে। তারপরে মেকানিক ভাই বলছে একরকম, তারপরে আপনার পাশের বড় ভাই, এক্সপিরিয়েন্স বড় ভাই বলল পেট্রোল দিতে বা অকটেন দিতে এরকম। মানে বাস্তবতা হলো আপনার বাইকের কম্প্রেশন রেশিও অনুযায়ী আপনার ফুয়েল লাগে। ভুল ফুয়েল দিলে ইঞ্জিনে নকিং হয়, মাইলেজ কমে, তারপরে হিট বাড়ে, বিভিন্ন ইস্যু হয়। এখন সবচেয়ে সেফ কাজ হলো আপনার বাইকের ম্যানুয়াল বুকে কোনটা দেওয়া আছে, মানে আপনার কোম্পানি যে একটা ম্যানুয়াল বুক দিল, ওই ম্যানুয়াল বুকের ভিতরে কোনটা উল্লেখ করা আছে সেটা দেখতে পারেন। এখন র‍্যান্ডম এক্সপেরিয়েন্স করা থেকে বিরত থাকবেন, যে কয়দিন পেট্রোল নিয়ে দেখি, কয়দিন অকটেন নিয়ে দেখি। এরকম এক্সপেরিয়েন্স নেওয়া থেকে বিরত থাকবেন। আপনার নতুন বাইক, নতুন ইঞ্জিন। তো সেখানে যদি আপনার ভুল ফুয়েল ইউজ করেন, এটার কারণে কিন্তু আপনার ইঞ্জিন প্রায় ধরেন আপনার এটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে আপনার ইঞ্জিন খুব সহজে ড্যামেজ হয়ে যাবে। আমার এই টপিক নিয়ে আলাদা একটা ভিডিও আছে। সেই ভিডিওটা আপনি দেখলে আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে যে আপনার বাইকের জন্য কোনটা পারফেক্ট। আপনি আবার আমার পিছনের ভিডিওগুলা বা আমার YouTube লিংকের আমি লিংক দিয়ে দিব বা কমেন্টে লিংক দিয়ে দিব। আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের জন্য কোন তেলটা পারফেক্ট। আমি খুব সহজ ভাষায় ওটা বুঝাই দিছি যে আপনার কোনটা আপনার জন্য ঠিক আছে। তো ভুল ফুয়েল ইউজ করা থেকে বিরত থাকবেন আরকি। তারপরের ভুল আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কোল্ড স্টার্টের পরেই জোরে চালানো। মানে সারারাত বাইক বন্ধ থাকে, ঠান্ডা হয়ে যায়। তারপরে ইঞ্জিন অয়েল নিচে জমে যায়। আপনার লং টাইম বন্ধ থাকার কারণে ইঞ্জিন অয়েলটা নিচে জমে ঘন হয়ে যায়। স্টার্ট দেওয়ার পরেও অয়েলটা পুরোপুরি সার্কুলার হতে আপনার ৩০ থেকে ৬০ সেকেন্ডের মতো সময় লাগে। এই সময়ের মধ্যে যদি আপনি জোরে চালান, ইঞ্জিনের উপরের অংশ প্রায় শুকনোই চলে ধরতে গেলে। আপনার
প্রতিদিন এটা করলে ধীরে ধীরে আপনার ক্যামশ্যাফট আছে যেটা উপরে থাকে ক্যামশ্যাফট বা ভাল্ব, এই দুইটা ক্ষতিগ্রস্ত হবেই আপনি যদি লং টাইম এটা এই প্র্যাকটিসটা আপনার করে থাকেন। আপনার প্রতিদিন একটা রুটিন করবেন যে আপনার অন্তত যদি লং টার্ম একটা বাইকটা বন্ধ থাকে, বন্ধ থাকার পর আপনি কি করবেন, আপনার স্টার্ট দেওয়ার পরে অন্তত 30 সেকেন্ড একটু ওয়েট করবেন। 30 সেকেন্ড ওয়েট করার পরে আপনি চালান, সমস্যা নেই। আবার আপনি যদি ধরেন হুটহাটে এদিকে ওদিকে চলে গেছেন বা কিছু সময়ের জন্য অফ করে রাখছেন, তখন একটা ইস্যু হয় না, কারণ আপনার যখন অফ করে রাখছেন তার আগে যে চলার কারণে আপনার মোবিলটা উপরে ভিজে আছে বা উপরে এখনও আছে। তো আপনার যখন লং টার্ম বন্ধ থাকবে তখন এই জিনিসটা আপনি অবশ্যই মেনটেন করবেন। কোল্ড স্টার্টে অন্তত প্রথম 30 সেকেন্ড একটু স্টার্ট দিয়ে রাখবেন, তারপর আপনার টার্ন দিবেন বা চালানো শুরু করবেন। তারপরের ভুলটা হচ্ছে আপনার হাফ ক্লাসে বাইক চালানো। এটা আমাদের অনেকের মধ্যে স্বভাবটা আছে। আপনার ট্রাফিকে গেলেন বা ঢাকার ট্রাফিকের মধ্যে এটা খুব কমন ধরা যায়। ক্লাস আধা ধরে রাখে, আস্তে আস্তে যাচ্ছে, এরকম মানে সিচুয়েশনটা এরকমই থাকে। কিন্তু অনেকেরও আবার এমনিতেও ভালো টানাটানি করতেছে তারপরেও হাফ ক্লাস ধরে রাখে। এটা করলে ক্লাস প্লেট আসলে ধীরে ধীরে পুড়তে থাকে, আপনার ইঞ্জিনে হিট বাড়ে, মাইলেজ কমে, তারপর আপনার ক্লাস প্লেট চেঞ্জ করতে ভালোই কিন্তু টাকা লাগে প্রতিটা কোম্পানিরই। এখন এটার ফুল সলিউশন যদি আসেন, পুরোপুরি ফুল ক্লাস ইউজ করা, মানে আপনার হয় পুরো এঙ্গেজ করে রাখবেন, মানে পুরো টেনে ধরবেন, আর না হয় পুরো ছেড়ে দিবেন, মাঝামাঝি অবস্থায় রাখবেন না। ট্রাফিক স্লো হলে, মানে ট্রাফিক যদি বেশি থাকে আপনার, তাহলে আপনি গিয়ার ডাউন করবেন, গিয়ার ডাউন করে বা নিউট্রাল করে রাখবেন। দাঁড়িয়ে থাকলে নিউট্রাল করে রাখবেন অবশ্যই, কারণ সিটির মধ্যে আসলে ক্লাস ধরে রাখাও একটা প্যারা, যদি এক জায়গায় জ্যামে বসে থাকা লাগে, তো সেখানে আপনি নিউট্রাল করে রাখবেন। আর যদি চালানোর প্রয়োজন হয় তখন আবার আস্তে করে গিয়ারটা ছেড়ে একটু স্পিড করে পুরো ছেড়ে দিবেন, মানে ধরে রাখবেন না, মাঝামাঝি ধরে রাখার কারণে এটা আপনার ইস্যু তৈরি হবেই। তারপরের ভুলটা হচ্ছে আপনার ইঞ্জিন হিট আপনার ইগনোর করে যাই। আপনি জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছেন, ইঞ্জিন একটানা চলতেছে, হিট বাড়তে থাকে, অনেকে কেয়ার করেন আসলে। কিন্তু নতুন ইঞ্জিনে এই হিট অনেক বেশি স্ট্রেস দেয়, লং টার্মে এটা পারফরমেন্স ড্রপ হয়, আপনার তেল পোড়া শুরু হয়, বিভিন্ন রকমের ইস্যু তৈরি হয় যদি আপনি এটা ভালোভাবে লক্ষ্য না করেন। আপনি স্বাভাবিক যে হিটটা আপনি বুঝতেছেন যে এটা স্বাভাবিকের চেয়েও একটু বেশি আছে, তখন আপনি জিনিসটা একটু কেয়ার করা আপনার অবশ্যই উচিত। এটা সলিউশনে যদি আসেন, বেশিক্ষণ ট্রাফিকে থাকলে বা বেশিক্ষণ আপনার জ্যামে থাকলে ইঞ্জিন বন্ধ করে রাখবেন। আর যদি মনে হয় যে আপনার একটু বেশি হিট হয়ে গেছে বা আপনার এক্সট্রিম হিট মনে হইতেছে, তখন আপনি একটু সাইড করে 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করবেন, একটু রেস্ট দিবেন, তাহলে আপনার হয় কি ইঞ্জিনটা আরও একটু স্মুথ হবে। এখন আমাদের যে ওয়েদার, ইঞ্জিনের দিকে একটু রাখবেন, খেয়াল রাখবেন আর কি। বেশি যখন হিট হয়ে যায়, আপনার লিকুইড কুল হলে ঠিক আছে, আপনার ওটা ফ্যানের মাধ্যমে লিকুইড মাধ্যমে ওটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আপনার যদি এয়ার কুল হয়, এখন আমাদের যে আবহাওয়া, এই আবহাওয়ার ভিতরে যদি আপনি গরমের মধ্যে তারপর আবার জ্যামের মধ্যে বসে থাকেন, যেখানে বাতাস লাগতেছে না বা ইয়ারের মাধ্যমে ঠান্ডা হচ্ছে না, তো সেখানেও যদি আপনি এরকমভাবে চালায় রাখেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা সিজ হতে বেশি সময় লাগবে না। তো যদি অতিরিক্ত গরম মনে হয় যে বেশি গরম আছে, তখন একটু সাইড করে এক জায়গায় দাঁড়িয়ে আপনার 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নেবেন বা ইঞ্জিনটা অফ করে রাখবেন, তাহলে আপনার এরকম ইঞ্জিন সিজ হওয়া বা পরবর্তীতে যে ইস্যু হয় এগুলা হবে না আর কি। এখন আসেন হচ্ছেন শেষ ভুল। আমরা সবচেয়ে বেশি মানুষ যেটা করে থাকি, বাইক তো ঠিকই চলতেছে, সার্ভিসের কি দরকার, আমার তো চলতেছে, আমার তো দরকার পড়তেছে না। এই মাইন্ডসেট আসলে সবচেয়ে ডেঞ্জারাস। রেগুলার সার্ভিস না করলে অন্তত হিডেন যে প্রবলেমগুলো থাকে, যে আপনার চেইন টাইট হয়ে গেছে বা টায়ার প্রেশার কমে গেছে বা ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, যে মানে হিডেন যে ইস্যুগুলো থাকে, এগুলো আসলে বোঝা যায় না কিছুই। আপনি হঠাৎ করে কোনো জায়গায় গেলেন বা দূরে গেলেন, তখন দেখবেন আপনি বিপদে পড়ে গেলেন। তো এইগুলা আসলে এই মাইন্ডসেটটা আসলে যথেষ্ট খারাপ জিনিস, যে আপনি যদি মেনটেনই না করেন, সার্ভিস না করলে আপনি বুঝতেও পারবেন না আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে বা হিডেন যে সমস্যাগুলো আছে, আপনার ব্রেক প্যাড কতটুকু ক্ষয় হলো, ডিস্ক কতটুকু ক্ষয় হলো বা আদার্স যে বিষয়গুলো আছে যেগুলোতে আপনার লাইফ সেভ করে, সেগুলো যদি আপনি ফোকাসে না রাখেন, তাহলে আপনার হুট করে দেখবেন কখন বিপদে পড়ে গেছেন আপনি নিজেও টের পাবেন না। তাই সময় বা যে আপনার কত কিমি চালাইছেন, এরকম একটা রাখবেন আর কি, যে কত সময় আগে সার্ভিস করছেন বা কত কিমি আপনার চালানো হয়েছে, এই দুইটার দিকেই লক্ষ্য রাখবেন। যেটা আগে আসে, আপনার যদি মনে করেন যে
6 মাস আগে সার্ভিসিং করাইছেন, আপনি চাইলে আবার একটু সার্ভিসিং করায় নিতে পারেন। বা আপনার যদি 6 মাসের ভিতরেও যদি আপনার কিমি বেশি চলে, ধরেন না 6 মাসের ভিতরে আপনি 10,000 20,000 চালায় ফেলছেন, তখন আপনি সময়ের ভিতরে মানে সময়টা আর কিমি 2টা মেনটেন করে যেটা আগে আসবে ওইটাও হিসাব করে অনুযায়ী আপনারা সার্ভিসটা করে নেবেন। আর ট্রাস্টেড মেকানিক অবশ্যই সিলেক্ট করবেন, আর না হয় অথরাইজ যে কোম্পানির যে অথরাইজ সার্ভিস সেন্টার থাকে সেখান থেকে আপনি সার্ভিস করে নিতে পারেন, সমস্যা নেই। এখন একটু কুইক রিক্যাপ দেই। 1 নাম্বার আপনার ব্রেকিং পিরিয়ড ইগনোর করবেন না। তারপরে 2 নাম্বার হচ্ছে আপনার অয়েল মোবিল ইঞ্জিন অয়েল দেরিতে চেঞ্জ করবেন না। তারপরে হচ্ছে 3 নাম্বার যেটা আপনার বুল ফুয়েল ইউজ করবেন না, অকটেন ইউজ করবেন না, পেট্রোল ইউজ করবেন, এটা অবশ্যই আপনার জানা থাকা উচিত। তো সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে 4 নাম্বার যেটা কোল্ড স্টার্টের সাথে সাথে টান দিবেন না। কোল্ড স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ অন্তত 30 সেকেন্ড ওয়েট করবেন, মানে আপনার ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে 30 সেকেন্ড ওয়েট করে তারপরে আপনি টান দিবেন। তারপর হচ্ছে হাফ ক্লাসে ইউজ করবেন না, হয় পুরো ক্লাস ধরবেন, না হয় পুরো ক্লাস ছেড়ে দিবেন, মাঝামাঝি অবস্থায় রাখবেন না। তারপরে 6 নাম্বার যেটা আপনার ইঞ্জিন যদি বেশি হিট হয় তাহলে ওই হিটটারে ইগনোর করবেন না, ওটারে কেয়ার করবেন। তারপরে লাস্টে যে 7 নাম্বার যে ভুলটা করেন সেটা হচ্ছে সার্ভিস স্কিপ করা, এই জিনিসটা করবেন না, সার্ভিসটা অবশ্যই মাথায় রাখবেন। এই 7টা মিস্টেক যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার ইঞ্জিন অনেক দিন স্মুথ থাকবে, আপনি অনেক দিন বেশি রাইড করতে পারেন, বা বাইকটা অনেক দিন ভালোভাবে আপনাকে ফিডব্যাক দিবে আর কি। এখন আপনার বাইক কত দিনের নতুন কিনে থাকলে আপনার কত কিমি হলো, কত কিমি এই পর্যন্ত চালাইছেন, কমেন্টে লিখতে পারেন। আর এই 7টার মধ্যে আপনি কোনটা আগে করতেন বা এখনও করেন সেটাও লিখেন, কারণ অনেক নতুন রাইডার আছে যারা আসলে এই জিনিসগুলো জানে না আপনি কী ভুল করতেছেন, বা এছাড়াও যদি অন্য কোনো ভুল থাকে যেগুলো আপনি এখনও করেন, যেটাতে আপনি বুঝতেছেন যে আপনি জানেন যে এখন এটা আপনার বাইকের জন্য ক্ষতি হয়েছে, তাহলে সেটা থেকে অনেকে আপনার বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স নিতে পারবে, তো সেটাও লিখতে পারেন। ভিডিওটা কাজে লাগলে শেয়ার করতে পারেন, বিশেষ করে আপনার যে বন্ধু নতুন বাইক কিনবে বা নতুন বাইক নিচ্ছে তাকে শেয়ার করতে পারেন, সে যাতে আপনার বাইকটা বাঁচাতে পারে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ।